চাঁদা দিম। তুই কি ছানাবাস? তুই ছাত্রলীগের কি? তোর ভাই ছাত্রলীগের নেতা, ঠিক আছে? তোর ভাই ছাত্রলীগের নেতা, আর তোর একটা চাই তোর না না, আমি মোবাইল থই, ঠিক আছে, লাখ লাখ আমি মোবাইল থই চাঁদা দিম, আমি সাধারণ দিম, আর সাদা কিনে দিম, আর সাদা কিনে দিম, আর একটা সাধারণ দিম, আর একটা সাধারণ দিম। এটা হটিয়া তোতে হটিয়া তোতে হটিয়া 700, হ্যাঁ এটা তো 500 লাগবে ডেলি, আর তোর একটা সাধারণ দিম। তোর ভাই ছাত্রলীগের নেতা, ঠিক আছে? তোর ভাই ছাত্রলীগের নেতা, ঠিক আছে, আর তোর সাধারণ দিম। তোর ভাই ছাত্রলীগের নেতা একটা দিম, না না একটা দিম। তুই ছাত্রলীগের নেতা তো, তোর ভাই ছাত্রলীগের নেতা একটা দিম। হ্যাঁ না অবশ্যই বলছুম না, আর ব্যবসায় ভঙ্গ করছুম, ঠিক আছে? তুই ভালো কিছু বলছো, যাও। হ্যাঁ ঠিক আছে, 500 টাকা তো 500 জন্য। আচ্ছা, এইভাবেই চাঁদার জন্য প্রকাশ্যে হুমকি দিচ্ছেন চাঁদাবাজ বেলাল নামে এক ব্যক্তি। কোটা সংস্কার আন্দোলনের নামে ওরা দেশকে সংস্কার করেছেন ছাত্ররা, তারপরও কিছু জায়গা রয়েছে চাঁদাবাজদের দখলে। 5ই আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পরেও দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজদের বেড়েছে আনাগোনা। ঠিক তেমন একটি ঘটনা ঘটেছে বাইজিদ বুস্তামি থানাধীন অক্সিজেন মোড় পুলিশ বক্সের পাশে। সরকারি রাস্তা ফুটপাতের উপর ভাসমান দোকান বসালে চাঁদা দিতে হবে 200, 300, 500 টাকা দিতে হবে বেলাল নামে এক ব্যক্তিকে। অভিযোগ উঠেছে বেলাল চাঁদাবাজের বিরুদ্ধে। ভাসমান দোকানদাররা জানায়, এখানে দোকানদারি করতে হলে বেলালকে দিতে হবে মোটা অঙ্কের চাঁদা, না দিলে হতে হয় বিভিন্ন হুমকি দুমকি, মামলার ভয়ভীতি। এই সময় আলুর দোকানদার জানায়, আমার ভাই সালাদ্দিনের দোকান, আমার বড় ভাই যখন প্রতিবাদ করতে আসে তখন চাঁদাবাজ বেলাল আমার ভাইকে বিভিন্ন মামলা মোকদ্দমা দিয়ে হয়রানি করবে বলে অভিযোগ জানায়। এখানে প্রায় 2 মাস করে যখন সরকার পতন হয়েছে তখন থেকে আমি এখানে দোকান করতাম। তারপর ইদানিং কেউ ছাতা খুঁজে নেই। এখানে একটা ছেলে আসছে, তার নাকি বেলাল, উনি আমাকে হুমকি দিচ্ছে, ওকে নাকি ছাতা দিতে হবে। কত টাকা? ডেলি 300 টাকা, 300 টাকা ডেলি। তারপর প্রতিদিন ওকে 300 টাকা দিতে হবে, না দিলে কি উনি 4-5 লোক নিয়ে আসে আমাদেরকে হুমকি দেয়। মানে কি ওদের কাছে মানে কি ছোটো ছোটো ছুরি আছে, সেখান থেকে মানে কি এগুলো নিয়ে এখানে এরকম ছুরি দিছে আমাদেরকে মারতেছে। একটা ছাত্রলীগের মানে নেতা বলে ওরা ওদের নাম দিয়েছে। উনি মানে কি ছানা দিকে ধরতে ছানা না দিলে কি মানে মারবে। আমরা এখানে থাকতে পারবো না। বড় ভাই, এটা হচ্ছে আমার বড় ভাই সালাদ্দিনের দোকান, ওনাকে হুমকি দিচ্ছে। কিরকম হুমকি দিচ্ছে? হুমকি দিচ্ছে যে মানে যদি চাঁদা না দিয়ে ওনাকে দিয়ে কি ওনাকে মামলা দেবে। কিরকম মামলা দেবে? মানে বাঁচাই দিবে আর কি, ও দিয়ে মানে কি আমার বড় ভাইকে কি মামলা দিবে। আমার ভাই মোহাম্মদ সালাদ্দিন, আমার বড় ভাই সালাদ্দিনকে মামলা দিবে বলছে। কে দিবে বলছে? মোহাম্মদ বেলাল। এখানে আরো মানুষ ছিল, ওদের থেকে জিজ্ঞাসা করতে পারবে। আচ্ছা ঠিক আছে। কি আচ্ছা, আজকে কি আলুর দোকানে কোনো সমস্যা হয়েছিল? হ্যাঁ, আলুর দোকানের সমস্যা হয়েছে বলতে আমরা দেশ স্বাধীন হওয়ার পর থেকে দেখতেছি কয়েকদিন যাবত আমরা এখানে দোকানদারি করতেছি সবাই মিলে চলে, কারণ আমরা তো ভাই মধ্যবিত্ত, এখানে একটা করে খাইতে হচ্ছে। তো কয়েকদিন ধরে দেখতেছি মানুষ একটা আসে আমাদেরকে বলতেছে টাকা দেওয়ার জন্য, এখানে টাকা দেওয়ার জন্য টাকা করতেছে। আমরা এখানে ভাই পুরো দিনে কয় টাকা বিক্রি করি, 300 টাকা পাই, এগুলা দিয়ে আমাদের সংসার চলতেছে। এখন এদের যদি টাকা করতে, এদেরকে টাকা করতে গিয়ে দিব, আগে কেউ টাকা নিত না, এখন এগুলা দিচ্ছে না। বিদায় 2-3 দিন ধরে করছে, কালকে আসে হুমকি টুমকি দিচ্ছে, আজকে আসে এগুলা কি করছে ওনাদের দোকানে সব কিছু ফেলে দিচ্ছে। আবার এখানে আমাদেরকে বলে গেছে কালকে থেকে যদি ওনাকে টাকা না দিই আমাদের জন্য নাকি অনেক সমস্যা হবে। ওই দিন আজকে নিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ চাঁদা করতেছে। তো না দিলে নাকি আমাদের জন্য সমস্যা হবে, আমাদের জন্য সমস্যা হবে বলতে আর স্কেল মেস্কেল এগুলো নিয়ে চলে যাচ্ছে আমাদের। কে নিয়ে যাচ্ছে এটার নাম জানেন? ও নাম শুনছি, ওনার নাম নাকি বেলাল। কত টাকা চাঁদা চাই ও? প্রতিদিন নাকি 500 টাকা দিতে হবে ওনাকে, তো আমরা 500 দিন পুরো দিন আয় করতে পারি। জিনিসটা ওরা তো বুঝতেছে না। আলুর দোকানে কি কোনো হুমকি টুমকি দিছিল? আলুর দোকানে হুমকি দিচ্ছে বলতে আলুর দোকানওয়ালাকে উনি গায়ে হাত তোলার চেষ্টা করছে, দরজাদর্জি হচ্ছে। এখন উনি বলে গেছে আজকের মতো এগুলো করে টাকা দেওয়ার জন্য একটা ইয়া করতে হবে, না হলে উনি কালকে থেকে ওকে আসে মারবে। ঠিক আছে। জামাল হয়েছে? কার সাথে হয়েছে? আলুর দোকানের সাথে আর কি। কি এটাকে ওটাকে এমনি তো চিনি, মুখ দেখে চিনি, নাম কি চিনি না। কে আজকে কিসের জন্য জামাল হয়েছে? জানি না, ওরা বলতে দোকান বসে যাবে না, তারপর বলতেছে আবার কি দোকান বসাতে টাকা দিতে হবে, এরকম বলতে আমার
তারপর টাকা নিয়ে জামিন হচ্ছে বলে দোকান দিব না তারপর এরকম বলতে কেন ঝামেলা হয়েছে আপনার দোকানের সামনে? দুপুরে নাকি এখানে আলুর দোকানে ঝামেলা হয়েছে, এটা কি আপনি শুনেছেন? শুনছিলেন কিনা? আচ্ছা, আমরা তো ব্যক্তিটার নাম জানি, হ্যাঁ, বেলাল নামে। ওই বেলাল এখানে কি জন্য আসছে এটা কি জানেন? টাকা চাইছিল, মানে টাকা চাইছে? দোকানও বছরে মানে টাকা দিতে হবে। কাকে বলতেছে? আলুর দোকানকে নাকি আর কাউকে? কি বলতেছে? মানে দোকান বসে না, টাকা দিতে হবে। কত টাকা? কত টাকা ওইটা ওরা আগে বলছিল, কত টাকা ওইটা আমরা শুনি নাই, মানে টাকা দিতে হবে। এই বিষয় নিয়ে বাইজিৎ থানার ওসি সাহেব জানায়। আসসালামু আলাইকুম। ওসি বাইজিৎ থানা বলছিলেন? আচ্ছা ভাই, বলতে চাচ্ছিলাম যে অক্সিজেন যেটা পুলিশ বক্সের পাশে, এখানে ভাসমান হকার রয়েছে আর কি। ওই হকাররা যখন বসে, ওইখান থেকে একজন ব্যক্তি নাকি চাঁদা দাবি করতেছে। ব্যক্তিটার নাম হচ্ছে বেলাল। চাঁদা না দিলে তাদেরকে নাকি পাল্লা নিয়ে যাচ্ছে, তাদের বিভিন্ন হ্যারাসমেন্ট করতেছে। এই বিষয়টা কি? জি ভাইয়া, জি। জি ভাইয়া, জি। চাঁদা যাচ্ছে, চাঁদা না। জি 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 ভাইয়া। আচ্ছা ভাই, আচ্ছা। ডেক্স নিউজ, টিভি 24 নিউজ, বিডি।